আসসালামু আলাইকুম। গত ভিডিওতে বলেছিলাম আমরা দুজন নিয়মিত কিশোর অপরাধ করে চলেছি। তো চলুন আমরা দুজন কিশোর অপরাধী ঠিক কোথায় গিয়ে সেদিন উদ্দেশ্যহীনভাবে পৌঁছেছিলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো। নাম না জানা গ্রামের মধ্য দিয়ে চলতে চলতে আমাদের প্রায় ৪৫ মিনিটের উপরে কেটে গিয়েছিল। তখনও আমরা বুঝতে পারছিলাম না যে আমরা এখানেই থামবো না আরও সামনে আগাবো। এই জায়গাটার নাম আমার জানা নেই, তবে এই জায়গাটা অসম্ভব সুন্দর। বেশ কয়েকটা শহর আর বেশ কয়েকটা গ্রাম পাড়ি দিয়ে আমরা চলে আসলাম মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক নামক কোনো একটা গ্রামে। এই গ্রামে ঢুকতেই আমাদের চোখে পড়ে অসংখ্য কৃষ্ণচূড়া গাছ। এভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের সেই গন্তব্যহীন ঠিকানায়। আমরা পৌঁছে গেছিলাম আন্ধারমানিক পদ্মার পাড়। নদীর একুল থেকে ওকুল দেখা যাচ্ছিল না। নদীতে খুবই স্রোত ছিল আর নদীর পাড় ভেঙে ভেঙে চলে যাচ্ছিল। নদীর পাড়ে অসংখ্য ছোট বড় নৌকার দেখা পাচ্ছিলাম। ছোট ছোট ডিঙি নৌকার মধ্যে জেলেরা মাছ ধরে নিয়ে আসছিল, আর এই বড় নৌকাগুলো এখানে যারা ঘুরতে আসে তাদেরকে নিয়ে নদীর মাঝে ঘুরতে নিয়ে যায়। আমি পাড়েরও অনেক উপর দিয়ে হাঁটছিলাম, কারণ আমি পানি দেখে প্রচুর পরিমাণে ভয় পাই, আর এদিকে পাড় ভেঙে ভেঙে যাচ্ছিল। আমি সাঁতার কাটতে পারি না ঠিকই, পানি দেখে ভয় পাই ঠিকই, কিন্তু পানির স্রোত দেখতে আমার বেশ ভালোই লাগে। তারপরে অনেক সাহস জুগিয়ে এই পাড়ে দেখলাম এখানে অনেক বালির বস্তা বা যাই হোক কিছু একটা ফেলা আছে, আর এখানে অনেক সারি সারি নৌকা রাখা আছে। তাই দেখে আমি নিচে নামলাম পরিবেশটা দেখার জন্য। কি বলেন, পরিবেশটা সুন্দর না? চা খাওয়ার মতো না? চলেন একদিন সবাই মিলে যাই আর এখানে বসে চা খাই। বাইকটা অনেক পেছনে রাখা হয়েছিল, যার কারণে সে আবার বাইক নিয়ে আসতে যায়। এই যে ধুলাতে পুরো এলাকা অন্ধকার বানায় ফেলছে। তারপরে আমরা নদীর পাড় দিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম। নদীর পাড়ে অসংখ্য পর্যটক আর ছোট ছোট ডিঙি নৌকা, বড় নৌকা দাঁড় করানো ছিল। নদীর যে চর আছে, এই চরে অনেক বিচুলি পালা দেওয়া ছিল। এগুলোকে বিচুলির পালাই বলে আমাদের এলাকায়। এগুলোকে অনেক বিচুলির পালা দেওয়া ছিল। লোকজনের মধ্য দিয়ে এই যে একেবারে নদীর গা ঘেঁষে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। আমার তো বেশ ভয় ভয় লাগছিল, কারণ আমি পানি দেখলেই ভয় পাই। নদীর পাড়ে আমরা দুজনে বেশ কিছুটা সময় ঘোরাঘুরি করলাম। ভালোই লাগছিল বেশ প্রকৃতিটা। এই তো তারপর এই যে একটা ডিঙি নৌকা দেখে আমার ছবি তুলতে যাওয়ার জন্য স্ট্রাগল। এখানকার ভিউটা যা মারাত্মক, মন চাচ্ছে আবার দৌড়ে দৌড়ে চলে যাই আমি। এখানে বসে এক কাপ চা খেতে পারলে শান্তি লাগে। জায়গাটাতে অনেকটা সময় কাটানোর পরে যখন আন্ধারমানিকে আন্ধার নেমে আসলো, তখন আমরা সামনের দিকে যাওয়া শুরু করলাম। সামনের দিকে বলতে আমরা ফিরে আসার জন্য আবার আগাচ্ছিলাম। ওখান থেকে বেরিয়ে আসার পথে যখন আমরা ফুচকা খাওয়ার জন্য যাই, সেখানে বেশ কিছু মজার ঘটনা ঘটে। চলেন আপনাদের সেগুলোকে দেখাই। মজার ঘটনা হচ্ছে এই যে এখানে বসে বসে আমরা বেশ কিছু টিকটকারের দেখা পাই। এই যে একটা পাতলা আন্টি নাচতেছে, এরপরে দেখাবো একটা জলহস্তির নাচ। এই দেখেন, এই ছোট্ট জলহস্তিটা এখানে নাচে, আর এখানে ঠিক যতগুলো লোক বসেছিল সবাই ওনার দিকে তাকায় ছিল। ওনার কোনো হুঁশ নাই তাতে। আর এই যে আমার লম্বার থেকে একটু বেশি বড় জলহস্তি, এই যে পানি দেখে নিজেকে সামলাতে না পেরে পানির মধ্যে স্যান্ডেল খুলে নেমে গেছে। তারপরে আমরা দুজনে একটু ফুচকা খাই, যদিও ফুচকার টেস্টটা একেবারেই ভালো না। তারপরে একটু আইসক্রিম খাই। অবশ্য সেদিন খাওয়ার থেকে আমরা ঢংই দেখেছি বেশি। তারপরে এই যে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। যেতে যেতে আমাদের প্রায় রাত হয়ে যায়। তারপরে সংসারী মানুষ যেহেতু, আমাদের কিছু কেনাকাটা আছে সংসারিক, সেগুলো করব। সেগুলো আর এই ভিডিওতে না নেই। এরকমই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদের সাথে থাকতে হবে, আমাদের ভিডিও দেখতে হবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।